একটা মাত্র ওন গোল আর তার মূল্য দিতে হলো নিজের জীবন দিয়ে। 1994 সালে 2 জুলাই কলম্বিয়ান ফুটবলার আন্দ্রে ইসকোবারকে গুলি করে হত্যা করা হয়, শুধু এই কারণে যে তার একটি ওন গোলের জন্য কলম্বিয়ান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। একটা খেলা যেটা ভালোবাসার কথা ছিল সেটাই হয়ে উঠেছিল কারো মৃত্যুর কারণ। আজকের ভিডিওতে আমরা ঢুকবো ফুটবলের ফ্যান্ডমের সবচেয়ে অন্ধকার অধ্যায়ে, ফুটবল হুলিগানিজম। আসসালামু আলাইকুম, আমি সামিউজ্জামান সাইদ আর আপনারা দেখছেন সাইডোলজি। ফুটবল মানে শুধু গোল, ট্রফি আর উল্লাস নয়, এর সাথে জড়িয়ে আছে এমন কিছু ঘটনা যেগুলো খেলার সীমানা ছাড়িয়ে চলে গেছে সহিংসতা, এমনকি যুদ্ধের পর্যন্ত। তাহলে চলুন দেখে আসি কিভাবে এই উন্মাদনা তৈরি হয়েছিল আর কোথায় গিয়ে এটার শেষ হয়েছিল। ব্রিটেনে এই গুন্ডামি একসময় এতটাই ভয়াবহ রূপ নিয়েছিল যে সারা বিশ্বে এটাকে ডাকা হতো দ্য ব্রিটিশ ডিজিজ নামে। সমাজবিজ্ঞানীরা বলেন যে ফুটবলের জন্ম যেহেতু ব্রিটেনের শ্রমজীবী মানুষের মধ্য থেকে, তাই এর সমর্থকদের মধ্যে আক্রমণাত্মক আচরণের শিকারটাও অনেকটা পুরনো এবং গভীর। এমন আরেকটা ঘটনা যেটা 1995 সালে ঘটে, যখন এক দর্শকের কুরুচিপূর্ণ মন্তব্যের জবাবে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা এরিক ক্যান্টোনা সরাসরি সেই দর্শককে কিক মেরে বসেন মাঠের মধ্যেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছিল স্টেডিয়ামের চার দেয়ালের মধ্যেই। 1989 সালে 15 এপ্রিল হিলসবোরো স্টেডিয়ামের ভিড়ের চাপে পিষ্টে মৃত্যুবরণ করেছিল প্রায় 97 জন মানুষ আর আহত হয়েছিল 766 জন। এই বিভীষিকার পরে স্টেডিয়ামে দাঁড়িয়ে খেলা দেখার নিয়ম বাতিল করে সবার জন্য আসনের বাধ্যতামূলক বসার জায়গা করা হয়। এর আগে 1985 সালে হেইজেল স্টেডিয়ামের লিভারপুল আর জুভেন্টাসের সমর্থকদের সংঘর্ষে প্রাণ হারায় প্রায় 39 জন মানুষ। আর এই উন্মাদনা যখন ফুটবল মাঠ থেকে বেরিয়ে যায় তখন তা রূপ নেয় যুদ্ধে। 1969 সালে এল সালভাদর আর হন্ডুরাসের মধ্যে একটা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ঘিরে শুরু হয় এমন এক সংঘাত যা ইতিহাসে পরিচিত ফুটবল ওয়ার বা 100 ঘন্টার যুদ্ধ নামে। আধুনিক যুগেও এই হুলিগানিজম শেষ হয়নি, শুধু রূপটা বদলেছে। রিয়াল মাদ্রিদের কট্টরপন্থী ফ্যান গ্রুপ আলট্রাসুর এতটাই সহিংসতা বা বর্ণবাদী আচরণ করত যে 2014 সালে ক্লাব প্রেসিডেন্ট নিজেই তাদের স্টেডিয়ামে প্রবেশ নিষেধ করে দেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এক শীর্ষ কর্মকর্তার বাড়িতেও হামলা চালায় একটি উগ্র ফ্যান গ্রুপ। আর সবচেয়ে সম্প্রতি ও ভয়ঙ্কর উদাহরণ, ইন্দোনেশিয়ায় দুটি ক্লাবের সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রাণ হারাইছে প্রায় 129 জন মানুষ। চিন্তা করছেন, এই সমস্যার সমাধানের বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের পথ বেছে নিচ্ছে। ইংল্যান্ড প্রিমিয়ার লিগ টিকিটের দাম এত বাড়িয়ে দিয়েছে যাতে আর্থিকভাবে দুর্বল হুলিগানরা স্টেডিয়ামে প্রবেশই না করতে পারে। অন্যদিকে জার্মান বেছে নিয়েছে সম্পূর্ণ ভিন্ন একটা পথ, ফ্যান প্রজেক্ট নামের একটা উদ্যোগ, যেখানে সোশ্যাল ওয়ার্কারদের মাধ্যমে উগ্র ফ্যান গ্রুপগুলোর মধ্যে ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলার চেষ্টা করা হয় এবং তাতে টিকিটের দামও সাধারণ মানুষের হাতের নাগালেই থাকে। এই দুই দেশের পদ্ধতি দেখলে বোঝা যায় একটা সমস্যা সমাধান হতে পারে একাধিক উপায়ে। কেউ সমস্যার উৎসটাকেই বাদ দিতে চায়, আবার কেউ সেই উৎসকে বদলানোর চেষ্টা করে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কোন পদ্ধতি দীর্ঘমেয়াদী বেশি কার্যকর? একটা ওন গোল থেকে যুদ্ধ, একটা মন্তব্য থেকে কিক, আর একটা ম্যাচ থেকে শতাধিক মানুষের মৃত্যু। ফুটবল হুলিগানিজমের ইতিহাস আমাদের শেখায় একটা খেলা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে যখন আবেগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কিন্তু এই উন্মাদনা কি শুধুমাত্র এই স্টেডিয়ামের মধ্যে সীমাবদ্ধ, নাকি এটা আজ আমাদের প্রত্যেকের মোবাইল ফোনের ভেতরেও ঢুকে গেছে? এই প্রশ্নের উত্তর খুঁজবো আমাদের পরবর্তী ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটা মিস না হয়। শেয়ার করুন তাদের সাথে যারা ফুটবল ইতিহাস ও অন্ধকার দিকটা জানতে চায়। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।